আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা গণবিজ্ঞপ্তিতে যারা ভাইবা দিয়েছিলে, তোমাদের অষ্টম মেরিট লিস্টে কিন্তু তোমাদের এই ভাইবার ফলাফলটুকু প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই ইউনিটের এই ভাইবাতে কতজনকে ডাকা হলো, ভাইবা থেকে কতজনকে সাবজেক্ট দেওয়া হলো অষ্টম মেরিট লিস্টে, এবং এর পরবর্তী মেরিট লিস্টে কতজনকে তারা টানবে। ঠিক আছে, কতজনকে টানবে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। যদিও বলা খুব টাফ, তারপরেও আমি তোমাদের আইডিয়া করে বলে দিচ্ছি, যেহেতু প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের সম্পূর্ণ মেরিট লিস্ট, অর্থাৎ যতগুলো মেরিট লিস্ট দিয়েছে ততগুলোর আমি আইডিয়া করে পরবর্তী মেরিটে কত দিবে সেটা আমি বলেছিলাম। আমি যেটা বলেছিলাম তার আশেপাশেই সেটা হয়েছিল। তো সেই হিসেবে তোমরা এটা ধরে রাখতে পারো যে এই ইউনিটের প্রথম শিফটে আমাদের দেখা যাচ্ছে যে অষ্টম মেরিট লিস্টে, আমরা জানি যে সপ্তম মেরিট লিস্ট এবং অষ্টম মেরিট লিস্ট দুইটাতেই গণবিজ্ঞপ্তি থেকে টেনেছে। এখানে গণবিজ্ঞপ্তি থেকে টেনেছে, একাধারে টানে নাই, টানছে মাঝখানে কয়েকজন করে। আমরা যেটা দেখলাম যে এই ইউনিটে গণবিজ্ঞপ্তি থেকে অষ্টম মেরিটে প্রায় 15 জনকে টেনেছে, প্রায় 10 থেকে 15 জনকে টেনেছে। তবে এই 10 থেকে 15 জন কিন্তু তাদের সিরিয়াল বা মেরিট লিস্ট কিন্তু একাধারে ছিল না, মানে একটার পর একটা ছিল না, 2টা 3টা 4টা করে পর তাদের মেরিট ছিল। এতে হয়েছে কি যে যারা ভাইভায় অংশগ্রহণ করেছে তাদের সবাই সাবজেক্ট পায় নাই, আবার অনেকেই দেখা যায় যে ভাইভায় অংশগ্রহণ করেও নাই। সো সেদিক থেকে আমরা দেখব যে আমাদের এইখানে যেমন সপ্তম মেরিট লিস্টে 722 থেকে 787 পর্যন্ত গিয়েছিল, তো এইখানে কি 723 থেকে 787 পর্যন্ত একাধারে নিয়েছিল না, এখান থেকে সর্বোচ্চ 20 জনকে নিয়েছিল, কিন্তু এখানে কয়েকজনকে মানে বাদ দেওয়া হয়েছে মাঝখানে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা কিন্তু নবম মেরিট লিস্টে যদি প্রথম শিফটের কথা চিন্তা করি, তো 15 জন বা 10 জনের মধ্যে থেকে আমাদের 6-7 জন আরও নতুন করে সাবজেক্ট পাবে। তো তার মেরিট লিস্টটা কোথায় যাবে সেটা আমরা বলতে পারছি না, কারণ পরবর্তীতে 2 জন 1 জন 3 জন করেও বাদ দিতে পারে। ঠিক আছে, তবে এটা তোমরা ওয়েবসাইটে খোঁজ করলেই পাবে। আচ্ছা, তো এখন দেখো দ্বিতীয় মেরিটেও কিন্তু সেম অবস্থা, যে সপ্তম মেরিটে 776 পর্যন্ত গিয়েছিল এবং অষ্টম মেরিটে 798 পর্যন্ত গিয়েছে। তো 777 থেকে কিন্তু একাধারে 798 পর্যন্ত যায়নি, গিয়েছে মাঝখানে কাউকে বাদ দেওয়া হয়েছে, আবার কাউকে নেওয়া হয়েছে, এরকম। তো সেই থেকে আমরা দেখি যে দ্বিতীয় মেরিটে কিন্তু 5-6 জনকে সাবজেক্ট দেওয়া হয়েছে। তো তোমরা যারা নবম মেরিটের জন্য অপেক্ষা করছো, তোমাদের যাদের সাবজেক্ট এখন আসে নাই, তোমরা 798 পরে যারা আসো তোমরা অপেক্ষা করতে পারো যে তোমাদের সাবজেক্ট আসবে। ঠিক আছে, তো এই 798 আগে যাদের সিরিয়াল তাদের সাবজেক্ট যাদের এসেছে তো এসছে, কিন্তু যাদের সাবজেক্ট আসে নাই 798 আগে, তাদের আর সাবজেক্ট আসার সম্ভাবনাও নেই। ঠিক আছে, তো পরবর্তী মেরিটে দেখবা যে 710 পর্যন্ত যাবে, তবে সবাইকে তারা সাবজেক্ট দিবে না, মাঝখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, বা তাদেরকে সাবজেক্ট দিবে না। তো এখানে দেখো তৃতীয় শিফটে সপ্তম মেরিটে 1108 থেকে 1136 পর্যন্ত, এখানে দেখলাম যে সবাইকে সাবজেক্ট দেওয়া হয়নি, সাবজেক্ট দেওয়া হয়েছে মাত্র 7-8 জনকে। তো এই 7-8 জন ব্যতীত যারা সাবজেক্ট পায় নাই তারা আর কখনো সাবজেক্ট পাবে না 736 আগে, আর 736 পরে হয়তো আরও 5-6 জনকে নিতে পারে এই গণবিজ্ঞপ্তির সাক্ষাৎকার থেকে। ঠিক আছে, তোমরা যারা সাক্ষাৎকার দিয়েছো তাদের তো সাবজেক্ট আসবে ইনশাল্লাহ, যাদের ভালো মার্ক থাকবে। ঠিক আছে, তো নবম মেরিটে কিন্তু আমরা 1136 থেকে পরবর্তীতে 50 পর্যন্ত আমরা পেতে পারি, তবে সবাই পাবে না, মাঝখানে 2-1 জনকে বাদ দিতে হবে, বাদ দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই ইউনিটের আলোচনা। পরবর্তীতে BCD ইউনিটের এবং ইউনিটের আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের
ভর্তি আপডেট এবং গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এখান থেকেই দেওয়া হচ্ছে। তোমরা ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।